নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন কিছু ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ভিডিওটা হচ্ছে কামরাঙার মোরবা। তো কামরাঙার মোরবাটা কীভাবে করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। তো এই দেখুন আমি কামরাঙাগুলো নিয়ে এসেছি দেখুন। তো কামরাঙাগুলো শুধু কতটা বড় দেখুন। কামরাঙাগুলো কিন্তু কিনা না, কামরাঙাটা একটা আত্মীয়র বাড়ি থেকে নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, শুধু কতটা বড় কামরাঙাগুলো, আর দেখতে কি অপূর্ব লাগছে দেখুন, খুবই ভালো লাগছে দেখুন দেখতে। তো আমি কীভাবে মোরবাটা করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই দেখুন আমি বাটিতে জল নিয়ে আছি। তো এই কামরাঙাগুলো সব ধুয়ে নেব, একটা একটা করে নিয়ে ধুয়ে নেবো দুলে দুলে। তো বন্ধুরা, ভিডিওর মাঝে যে সাউন্ডটা পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের কালী পুজো আছে। তো কালী পুজোর জন্য এই সাউন্ডটা হচ্ছে, তো কিছু মনে করবেন না কো। তো এই দেখুন বন্ধুরা, আমি দলে দলে সবটা ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই যে মধ্যে মধ্যে শিরগুলো আছে দেখছেন, তো এই শিরগুলো আমি সবটা কেটে নেব, কেটে ফেলে দেবো। তো বন্ধুরা দেখুন, সবটা ধুয়ে নিয়েছি আমি, 5টা কামরাঙায় ধুয়ে নিয়েছি। তো এবার আমি কেটে নেব। এই দেখুন আমি কেটে নিচ্ছি। এই যে মধ্যে শিরগুলো আছে, শিরগুলো সব কেটে দেবো এইভাবে। এই দেখুন এইভাবে শিরগুলো কেটে আমি সব ফেলে দেবো। তো বন্ধুরা এই দেখুন যে শিরগুলো কেটে নিয়েছে, তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো দেখুন শিরগুলো কীভাবে কেটে নিয়েছে। আর এই কামরাঙাটা দেখুন শুধু কতটা মোটা, খুবই বড় সাইজের কামরাঙা। তো এইগুলো আমি কেটে নেব। তো এই দেখুন এটাও আমি শিরগুলো কেটে নিয়েছি। তো এই দেখুন আমি এইভাবে গোল করে কেটে নেবো এবার। এই দেখুন এইভাবে সাইজ করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এই দেখুন এইভাবে চাকা চাকা করে কেটে নেবো। দেখুন কত সুন্দর লাগছে কাটাটা। তো এই দেখুন বন্ধুরা, আমি সব কামরাঙাগুলো কেটে নিয়েছি। তো এবার আমি উনুন ধরিয়ে আমি মোরবাটা কিভাবে তৈরি করবো তো দেখুন। তো বন্ধুরা, আমি কামরাঙা মোরবা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তা আপনাদেরকে না বলে দেবো। তো এই দেখুন আমি নিয়েছি তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবণ আর এই যে চিনি। তো এই সব উপকরণ দিয়ে কিভাবে আমি মোরবাটা তৈরি করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন আমি শুকনো লঙ্কাটা কড়াই দিয়ে ভালো করে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তো এই দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নিচ্ছি। তো আমি লঙ্কাটা ভেজে নিয়েছে। তো এই দেখুন আমি চিনি দেব। তো আমি 5টা কামরাঙা নিয়েছি। তো 5টা কামরাঙার জন্য আমি 400 গ্রাম মতো চিনি নিয়েছি। এরকম চিনিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মোরব্বাটা তৈরি করতে গেলে একটু চিনিটা ক্যারামেলের কালার নিয়ে আসতে হবে। তো এই দেখুন আমার ক্যারামেলের মতো কালার হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখুন আমি ক্যারামেলের কালার চলে এসেছে। তো এই চিনির সাথে এখন দিয়ে দেবো আমি 4টে এলাচ। আমি 4টে এলাচ এখন ফাটিয়ে নিচ্ছি। তো এই দেখুন 4টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই যে তেজপাতা, তেজপাতাটাও দিয়ে দিলাম। তো এই দেখুন আমার চিনিটা একদম গলে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এই যে কামরাঙা গুলা কেটে রেখেছি, সব দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়বো। তো এই দেখুন কটা কালো জিরে নিয়েছে, তো দিয়ে দিচ্ছে। আবার একবার নেড়ে দিচ্ছে। তো বন্ধুরা এই দেখুন আমি ভালো করে নেড়ে দিয়েছি। তো এবার আমি চাপা দেবো, 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। তারপরে আর যা যা উপকরণ গুলো আছে সব দিয়ে দেবো। তো চাপাটা খুললাম একবার, আবারও নাড়বো, কারণ লবণটা দেবো, লবণটা দিলে আরো ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। তো এই দেখুন স্বাদ অনুযায়ী লবণ দেবো। আবারও ঢেকে দেবো।
তো বন্ধুরা এই দেখুন যে উদলে গেছে তার জন্য এই দেখুন আমি এক টুকরো কাগজি লেবু নিয়েছি, তো কাগজি লেবুর রসটা আমি দিয়ে দেবো। দেখুন কাগজি লেবুটা দেওয়ার পর এবার আমি লেড়ে দেবো। আবারও চাপা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন আমি শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি ভেঙে গেল। আমি লঙ্কাটা ভেঙে নিয়েছি হাত দিয়ে, তো এবার আমি দিয়ে দেবো। এই লঙ্কাটা দিলে পরে মুরব্বাটা খেতে আরো বেশি ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। নেড়ে দেবো ভালো করে। তো বন্ধুরা দেখুন মুরব্বার রসটা অনেকটাই মানে মরে গেছে, দেখুন একদম ঘন হয়ে আসছে। আর একটু ঘন হবে তারপরে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি নামাবো। দেখুন শুধু কত সুন্দর শুধু হয়েছে, কালারটা কত সুন্দর লাগছে দেখুন, একদম খুবই ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন একদম আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর শুধু লাগছে। তো এবার আমি নামিয়ে নেব, নামানোর পর একটু ঠান্ডা করে প্লেটে ঢেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমি কত সহজে কামরাঙার মুরব্বাটা বানিয়ে নিলাম। তো এইভাবে একবার হলেও বানাবেন, আর কতটা ভালো হয়েছে দেখুন। আর কামরাঙার যে মুরব্বাটা বানালে একটুখানি গলা গলা হয়ে যায়, কারণ চিনিতে আর জলে দিলে এটা একদম সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। একদম সুপার হিট হয়েছে, একদম খেতে এত ভালো লাগছে। একটু গরম আছে, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তাই এইভাবে আপনারা যেন বাড়িতে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে, অপূর্ব লাগবে খেতে।